আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ব্লগটা বিকেল থেকে স্টার্ট করলাম। তো বিকেলবেলা এখানে আমি আপনাদের একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। ওই দিন হচ্ছে বিকেলবেলা আমার ম্যাডাম বাহিরে বের হতে চাচ্ছিল, তখন দেখে যে আমাদের বাসার ভিতরে ওই কর্নারে আমার ম্যাডামের হাজব্যান্ডে যে গাড়ির জিনিসপত্র রাখে, তো ওই জিনিসপত্র ওইখানে একটা বিড়াল হচ্ছে বাচ্চা দিছে। মানে যখনই বাচ্চাটা বাচ্চাটা দিয়ে ওই বড় বিড়ালটা চলে গেছে আর এই বাচ্চাটাকে এখানে রেখে গেছে। এটা দেখে ম্যাও ম্যাও করে কান্না করতেছে, মানে ওর মনে খাবার লাগতেছিল, ক্ষুধা লাগছিল। পরে আমার ম্যাডাম বের হইতে গিয়ে দেখার পরে তাড়াতাড়ি করে সুপার মার্কেটে গিয়ে দুধ নিয়ে আসছে। 5 বোতল দুধ নিয়ে আসছে এই বিড়ালের বাচ্চার জন্য। আইনা পরে যে বাটি দিয়ে দিছে। এখন ও তো ছোট, খাইতে পারে না। তারপর আবার এরকম একটা সিরিজ নিয়ে আসছে যাতে সিরিজের ভিতরে ভরে ভরে ওরে মুখে দিয়ে খাইতে পারে, ফিটারে যেভাবে খাইবে আর কি। তারপরে এই যে এখন আমি একটা এই যে কার্টন দিয়ে বানাই দিছি, ওরে ঘর বানাই দিছি। ঘর বানাই দেওয়ার পরে ওই যে একটা বালিশ দিয়ে দিছি, ও সুন্দর মতো আরামে এখানে বসে আছে। কারণ এত পরিমাণে গরম বাহিরে, ফ্লোরের ভিতরে থাকলে ফ্লোরটা হচ্ছে এমনি আরও গরম হয়ে থাকে, আর ওর হচ্ছে এখানে ছোট বিড়াল কষ্ট হবে। এই জন্য আমি এইভাবে একটা বানাই দিছি। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আমার আজকে খুব তাড়াতাড়ি কাজ, রান্না বাড়া সব শেষ হয়ে গেছিলো। পরে আমি বাহিরে একটু বসে আছি, তো ভাবলাম যে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করি। ইদানিং তেমন মানে ভিডিও দেওয়া হচ্ছে, শেয়ার করা হয় না। আমি দেখা যায় যে অনেক আগের ভিডিও এখন পর্যন্ত আপলোড দিচ্ছি, নতুন কোনো ভিডিও এখন আমি বানাই না। মানে মোবাইল নিয়ে ভিডিও ক্যামেরা অন করতে কেন জানি ভালো লাগে না। তারপর যাই হোক, আমি এখানে বসেছিলাম দোলনায়, আর ওইদিকে ফয়সাল দেখেন দৌড়াদৌড়ি করতেছে। ও প্রতিদিন বিকালবেলা বাহিরে বের হয়ে এভাবে দৌড়াদৌড়ি করে। তো আমি আবার একটু দেখতেছিলাম, ও আবার ওই যে কোনায় দাঁড়াইছিল, ওই কোনায় আবার একটা কারেন্টের লাইন ছিল। তো আমি আবার ওটা বলতেছিলাম সরতে, তো ও বুঝে না। তারপরে শেষে আমি উঠা ওরে গিয়া সরাইছি যে এখানে আবি না, মানে ইশারায় বুঝাই দিছি। ইশারায় বুঝাই দিলে আবার বুঝে, কিন্তু দূর থেকে যদি একটা জিনিস বলি মাঝে মাঝে বুঝে আবার বুঝে না। মানে একটা সময় দেখা যায় যে অনেক কিছু বুঝে আবার বুঝে না, মানে ভুলা যায় আর কি, এরকম অবস্থা। তো ওরে প্রতিদিন মানে ইয়ের উপর রাখতে হবে, একটা না একটা কিছু শিখাইতে হবে, তাহলে ও শিখবে। তারপরে আমি রাতের বেলা কাজ শেষ করে রুমে আসছি, রুমে এসে গোসল করতেছি। তো আজকে চুলে শ্যাম্পু করবো, তো আমি চুলে হচ্ছে এই হেড অ্যান্ড শোল্ডারে শ্যাম্পু করি দেই। আর এটা হচ্ছে কন্ডিশনার, ক্রিম সিল্কের কন্ডিশনার, আর এটা হচ্ছে লাক্সের বডি ওয়াশ। তো আমি এগুলো হচ্ছে এখন এগুলো আমি প্রতিদিন ব্যবহার করি। তারপরে এই যে সুন্দর একটা স্যুপ বানিয়ে নিলাম, তো এটা দিয়ে হচ্ছে এখন আমি করব। তো যাই হোক, আপনাদের সাথে আমি কি দিয়ে গোসল করার সময় কি ব্যবহার করি চুলে কিংবা শরীরে, এগুলো একটু শেয়ার করলাম। এরপরে যে আমার গোসল করা শেষ হওয়ার পর আমি রুমে আসছি। আসার পরে একটু ভাবলাম যে ব্যাক ক্যামেরা দিয়ে একটু শেয়ার করি। তারপরে এই যে দেখেন আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা, আসলে আমার রুমে ব্যাকগ্রাউন্ড অনেক জিনিসপত্র আছে, আমার নিজের বাংলাদেশে যাওয়ার জন্য অনেক কিছু কেনাকাটা আছে। তারপরে হচ্ছে অগুছালো, যাই হোক এগুলো সবাই দেখেন না, এগুলো কেউ দেখেন না, ঠিক আছে। তো এই তো আমি এখন খাওয়া দাওয়া করে ঘুম দিব, একটা ঘুমাই দেওয়া। তারপর আবার সকালবেলা উঠে আমার কাজ আছে অনেক, তো এই জন্য এখন তাড়াতাড়ি ঘুমায় যাব। গুড মর্নিং। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়ছি, ওঠার পরে রান্নাঘরে আসছি। আসার পরে ম্যাডামের স্কুলের জন্য চা বানাচ্ছি। তো এখানে আমি চা বসাই দিচ্ছি, ওইটাই আপনাদের দেখাচ্ছিলাম। আর ঘুম থেকে উঠেই আমি রান্নাঘরে হাত মুখ ধুয়ে চলে আসছি। এসে এখন দেখি রান্নাঘরে অনেক থালা বাসন আছে। তো এগুলো হচ্ছে ওরা রাতে খাইছিল, ওদেরকে রাতে খাবার দিয়ে আমি রুমে চলে যাই। তারপর ওরা খাওয়া দাওয়া করে এইভাবে প্লেটগুলো এভাবে রেখে দেয়, আমি সকালবেলায় সেগুলো ধুই। তো ওরা খাইতে অনেক দেরি হয় বাচ্চারা, এই জন্য আমি ওই টাইমটার বসে থাকি না, আমি আমার মতো রুমে চলে যাই। তো এটা নিয়ে আমার ম্যাডাম কখন আমাকে কিছু বলে না। তো আমি এই যে এগুলো আমার এখন ধুইতে হবে। ওইদিকে চা বসাই দিচ্ছি, চা হইতেছে, আর এদিকে আমি এগুলো এখন ধুইয়া ফেলবো। প্রায় অনেকগুলাই প্লেটই ছিল, তো এগুলো এখন ধুইয়া ফেলবো। আর ওইদিকে ম্যাডামের স্কুলের চা এখন আমাকে প্রতিদিন বানাইতে হয়। মাঝে মাঝে 2 ফ্লাক্স নেওয়া যায়, আর এখন বলছে প্রতিদিন 1 ফ্লাক্স করে নিয়ে যাইতে। আর 2 দিন ডিউটি করবে, তারপরে হচ্ছে ঈদের ছুটি। আলহামদুলিল্লাহ এখানে হচ্ছে শুক্রবারে মনে হয় ঈদ হবে, এটা মানে গভর্নমেন্ট থেকে বলে দিছে, যেহেতু সৌদি আরবে শুক্রবার ঈদ হবে, তো সেহেতু আমাদের এখানে হচ্ছে হবে ওই দিন একসাথে ঈদ করবে। তো থাল বাসনগুলো আমি এখানে ধুয়ে নিচ্ছিলাম।
আমার ভিডিও আজকে রেকর্ডিং করতে গিয়ে অনেক ব্যাক সাউন্ড আসতে পারে, তো কেউ কিছু মনে করবেন না, কারণ ফয়সালে আর ওই যে নফের পাশে আমি বসে আছি। নফ হচ্ছে খেলতেছে, গেমস খেলতেছে, আর আমি ওর নাম নিছি, ও হাসতেছে আমার দিকে তাকাই, আর ফয়সাল চিল্লাইতেছে। ফয়সাল চিল্লাচিল্লি করে, এটা তো আপনারা জানেনই। তারপরে এই যে আমি এখানে চা বানাইতেছি, চার কালারটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন আমার চা বানানো শেষ, আমি এখন ফ্লাক্সের ভিতরে চাগুলো ঢেলা দিব। আর আমি কেন জানি প্রতিদিন 1 বোতল করে পানি দিয়ে চা বানাই, আর 1 কাপ করে চা বেশি হয়, তো 1 কাপ আমি একটা রুটি দিয়ে খেয়ে ফেলি। আর এটা হচ্ছে শাই কারাক, আরবিতে বলে কারাক চা। তো কারাক চার মধ্যে এলাচের গুঁড়ো দেই, ভালোই লাগে, খারাপ লাগে না। এটা অনেক বেশি পছন্দ করে স্কুলের ম্যাডামরা, তো ওরা সব সময় আমার চা অনেক বেশি পছন্দ করে। তো প্রতিদিন ম্যাডামের জন্য ওদেরকে নিয়ে খাওয়ায়, কারণ আর কয়েকদিন পরে তো ম্যাডামের স্কুল ছুটি হয়ে যাবে, অনেক লম্বা টাইম, 3.5 মাসের। তো এই জন্য এই কয়দিন মানে যে কয়দিন ডিউটি করবে প্রতিদিনই চা নিয়ে যাবে স্কুলে। সবাই আমার চা অনেক বেশি পছন্দ করে, এই জন্য যাক আলহামদুলিল্লাহ যে সবাই আমার চা পছন্দ করে। মানে শুধু চা না, আমি বাসা থেকে যেটাই বানাই দিই সেটাই পছন্দ করে। ওই দিন আমি সমোসা বানাই দিয়েছি, এগুলো অনেক পছন্দ করছে। এখন দেখি আমার ম্যাডাম আরও কতগুলা সমোসার ওই যে রুটির প্যাকেট নিয়ে আসছে, তো ওগুলা হচ্ছে হয়তো বা আবার বানাই দিতে হবে। আমি যেটা দেই সেটা অনেক বেশি পছন্দ করে সবাই। তো এই যে আমার 4 ফ্লাক্স ভরে গেছে, এখন আমি আমার কাপের ভিতরে 1 কাপ ভরে নিতেছিলাম। তো আমি এখন সকাল সকালে নাস্তা করে ফেলি, চা যেহেতু বানাই সকালে, তো চাটা ম্যাডামের রেডি করে পরে আমি সকালে একটা রুটি দিয়ে রান্নাঘরে বসে নাস্তাটা করে ফেলি। রুমে আর যাই না, কারণ এখানে নাস্তা শেষ করে আবার অনেক কাজ থাকে, ভিতরে কাজগুলো শেষ করি। তারপরে এখন ম্যাডামের বড় মেয়ে মেজো মেয়ে ওরা হচ্ছে স্কুলে গেছে, ওদের এক্সাম চলতেছে। তো নফে তো ছোট, ওর পাশে ফয়সালকে একা একা যায় না, কারণ ফয়সাল মাথায় ভূত উঠলে ওরে ধরে আবার মারে জোরে জোরে, ও আবার চিল্লাচিল্লি করে, এর জন্য আমি ওর পাশে বসে থাকি। তো এখানে যে আমার চা আমি 1 কাপ নিয়ে নিলাম, এখন আমি একটা রুটি দিয়ে খেয়ে নিব। চাটা দেখছেন আমি চা কাপের ভিতরে রেখে ঢেলে আমি কী করছি, থালা বাসন কতগুলা ছিল, চার বানাইছি যে পাতিল, এগুলা ছাঁকনি এগুলা ধুয়ে নিছি, তো চার উপরে দেখি সর পড়ে গেছে। তো যাই হোক, খাওয়ার নাস্তা টাস্তা করলাম। আর এই দেখেন আজকে ফয়সাল সব কালো কালার পরছে, জার্সি কালো কালারের জার্সি পরছে। তো আজকের ভিডিও এখানে রাখতেছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।